সেতু বিনতে মঞ্জু তিনি একটা প্রশ্ন করেছেন, বলেছেন একজন গর্ভবতী নারীর যখন লেবার পেইন উঠে তখন কোন লক্ষণ দেখলে সে নামাজ ছেড়ে দিবে? আসলে আমরা জানি যে সালাত যতক্ষণ পর্যন্ত মানুষ পবিত্র অবস্থায় থাকবে, হায়েজ নেফাস থেকে মুক্ত অথবা আরও যে সমস্ত অপবিত্র অবস্থা পুরুষ কিংবা নারীর ক্ষেত্রে উদ্ভূত হয় সেগুলো থেকে যতক্ষণ পর্যন্ত সে মুক্ত থাকবে এবং তার হুঁশ থাকে এবং সে সালাত আদায় করার মতো অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত তার উপর সালাত ফরজ হয়। এমনকি সে যখন সাঁতরাতে থাকে অথবা ডুবতে থাকে কিন্তু পানিতে ভেসে থাকে, তখন ইশারায় সে সালাত পড়বে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, সালাত পড়ো দাঁড়িয়ে, যদি না পারো তাহলে বসে, যদি না পারো তাহলে শুয়ে। তাহলে এখানে গর্ভবতীর লেবার পেইন ওঠার দুটো পার্সপেক্টিভ এখানে। একটা হলো তার লেবার পেইন উঠেছে এবং তার হয়তো অবস্থা সঙ্গীন হয়েছে অথবা হয়নি, অর্থাৎ খুব কঠিন অবস্থায় সে পড়ে যাচ্ছে, সে স্বাভাবিক সেন্স হারিয়ে ফেলেছে কি ফেলেনি, এরকম একটা অবস্থা। আর আরেকটা হচ্ছে তার নেফাস এটা প্রবাহিত হওয়া শুরু করেছে কিনা, কারণ বাচ্চা প্রসবের একটু আগ থেকেই অনেকের নেফাসের রক্ত বের হয়ে যায়, আবার অনেকের বাচ্চার সাথে সাথে বের হয়। তাহলে দুটো পার্সপেক্টিভ এখানে। আমরা যদি নেফাসের কথায় আসি, তাহলে যখন থেকে তার নেফাসের রক্ত বের হয়ে গেছে তখন থেকে আর তার কোনো সলাত নেই এবং এটাকে কাজাও করতে হবে না। আর দ্বিতীয় পার্সপেক্টিভে যদি আসি, যে তার যদিও লেবার পেইন শুরু হয়েছে কিন্তু তার সেন্স আছে এবং এখনও নেফাস বের হয়নি, তাহলে এই অবস্থায় তাকে ইশারায় হলেও সালাত পড়তে হবে এবং এই অবস্থায় যদি তিনি ওযু করতে না পারেন তাহলে তিনি তায়াম্মুম করে সালাত পড়বেন। কিন্তু যদি এমনটা হয় লেবার পেইন এত কঠিন যে তার সালাতের দিকে মনোসংযোগ করা কোনো মতেই সম্ভব নয়, তাহলে এই অবস্থায় যেহেতু তিনি বেহুশ ব্যক্তির মতো, তাহলে সে অবস্থায় তাকে জোর করে সালাত পড়ানো অথবা পড়তে বলা এটা কঠিন একটা ব্যাপার। কিন্তু তার জ্ঞানটা থাকতে হবে যে হ্যাঁ, তিনি জানেন যে এই অবস্থায় তার সালাত যদি ফরজ থাকে, এতটুকু জ্ঞান থাকে, তিনি সালাত পড়বেন, ইশারায় হলেও পড়বেন, তায়াম্মুম করে পড়বেন। আর যদি সেই সেন্সটা তার লুপ্ত হয়ে যায় তাহলে শরিয়ার বক্তব্য হচ্ছে যে না, তার উপর আর কোনো সালাত নেই, লেবার পেইনে অনেকটা বেহুশ হয়ে যাওয়ার কারণে। দেশে চলমান খরা ও প্রচণ্ড তাপদাহে বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তিসকা ধারাবাহিকভাবে প্রতিদিন বা একাধিকবার আদায় করা যাবে কিনা? ধন্যবাদ জনাব মারুফ হাসান। এ প্রসঙ্গে আমাদের ওলামায়ে কেরাম কথা বলেছেন এবং প্রামাণ্য গ্রন্থগুলোতেও আলোচনা আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম তারা বলেছেন যে সালাতুল ইস্তিসকার পরে যদি বৃষ্টি না নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরাকে আরও দীর্ঘায়িত করেন, তখন সালাতুল ইস্তিসকা বারবার পড়া যাবে। ইমাম ইবনে কুদামাহ তার আল মুগনি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ফাইন সুকু ওয়া ইল্লা আদু ফিল ইয়াউমিত থানি ওয়াত থালিথ, যদি বৃষ্টি আসে, তারা বৃষ্টি পায়, তাহলে তো হলোই, আর যদি সেটা না হয় তাহলে দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে সালাত রিপিট করা যাবে। তিনি বলেছেন, এই বক্তব্য হচ্ছে ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুমাল্লাহ, এই দুই ইমামের। আর ইমাম ইসহাক বিন রাহাওয়াইহ তিনি বলেন, লা ইয়াখরুজুনা ইল্লা মাররাতান ওয়াহিদা, শুধু একবারই তারা সালাতুল ইস্তিসকার জন্য ময়দানে বের হবে। যাই হোক, এ বিষয়ে আরও অনেক বক্তব্য রয়েছে, তবে আসলে সব দিক বিবেচনায় যেটা আমাদের কাছে প্রতীয়মান হয় সেটি হচ্ছে একাধিকবার সালাতুল ইস্তিসকা পড়া যেতে পারে এবং বিভিন্ন জায়গায় পড়া যেতে পারে। জ্যোথিকা আক্তার জ্যোথি আপনি বলেছেন, আমার স্বামী আমার সন্তানের
ভালো মন্দ প্রায় সকল বিষয়ে শ্বশুর শাশুড়ি পরামর্শ নিতে বলেছেন। যদিও তারা আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, আমার প্রশ্ন হলো শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য আমার সন্তানের প্রত্যেকটা বিষয়ে তাদের পরামর্শ নেওয়ার ব্যাপারে স্বামীর নির্দেশ মানতে আমি কি বাধ্য? আচ্ছা, বোন জ্যোতিকা, স্বামী যখন বলেন যে ভালো মন্দ বিষয়ে শ্বশুর শাশুড়ির পরামর্শ দিতে, তখন বুঝতে হবে এগুলো সিরিয়াস বিষয়। এখন সন্তানকে গোসল করাবেন কিনা এটাও কি আপনি জিজ্ঞেস করবেন? বাচ্চা খিদায় কাঁদছেন, এখন কি তাকে খাওয়াবেন কিনা এটাও আপনি জিজ্ঞেস করবেন? যদি আপনি কোলের শিশু থাকে, তাকে বুকের দুধ খাওয়ানোর জন্য এটাও কি আপনার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করবেন? মানে এটা আসলে একটা মনে হয় খুবই স্বাভাবিক ইস্যু যে আপনার স্বামী নিশ্চয়ই প্রত্যেকটা ইস্যুতে শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করতে বলেননি, বলেছেন ভালো মন্দ বিষয়, অর্থাৎ পলিসিগত স্ট্র্যাটেজিগত বিষয়। বাচ্চাকে আপনি কোন স্কুলে পড়াবেন, বাচ্চাকে আপনি মানে সুন্দর আখলাকি গড়ে তোলার জন্য তাদের পরামর্শ নেওয়া, বাচ্চাকে ইবাদতের তারবিয়াত দেওয়া, ইসলামী তারবিয়াত দেওয়া, আকীদা বা ঈমান শেখানোর ব্যাপারে তাদের কি পরামর্শ, এই পরামর্শ তো আপনি নিতেই পারেন। আমার মনে হয় এই ডিসকাশন থেকে আপনি বুঝতে পেরেছেন যে ছোটোখাটো সব বিষয়ে পরামর্শ নেওয়াটা সম্ভব নয়, আর নেওয়ার কথা আপনার স্বামীও বলেননি। তবে মৌলিক এবং জরুরি বিষয়গুলোতে আপনি আপনার স্বামীর পরামর্শ অনুযায়ী অবশ্যই শ্বশুর শাশুড়ির পরামর্শ নেবেন, এটাই সঙ্গত। এবং জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যেহেতু স্বামী মেন করেছেন, অতএব সেগুলোতে পরামর্শ করাটা আপনার উচিত। আপনি এটাকে ভায়োলেট করবেন না, তাহলে পাপ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, বরং পাপ হয়ে যাবে বলেই আমরা মনে করি। তাহমিনা বেগম বলেছেন, আমার ডিভোর্সের কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি চাচ্ছি আবার বিয়ে করতে, কিন্তু আমার চাচাদের সাথে সুসম্পর্ক না থাকা এবং আপন কোনো ভাই ও দাদা না থাকায় চাচাদের অনুমতি না নিয়ে বিয়ে করলে কোরআন হাদিসের আলোকে কি এই বিয়ে বৈধ হবে? বোন তাহমিনা, আমরা জানি যে মেয়েদের বিয়ের জন্যে ওয়ালির শর্ত রয়েছে এবং এটাই বিশুদ্ধ কথা। যদি কোনো মহিলা কুমারী হয় অথবা তালাকপ্রাপ্তা হয় অথবা বিধবা হয়, যে অবস্থায় থাকুক না কেন, তার বিবাহের সিঁড়িতে বসতে গেলে তার ওয়ালির অনুমতি লাগবে। তার ওয়ালিকে, তার তো অনেক আত্মীয় আছে, সবাই কিন্তু তার ওয়ালি নয়। পুরুষদের মধ্য থেকে যিনি তার অভিভাবকত্ব গ্রহণ করেছেন বাবার অনুপস্থিতিতে, তিনি তার অভিভাবক। বাবা থাকলে তো বাবাই অভিভাবক, যেহেতু আপনি বলেছেন আপনার বাবা মারা গিয়েছেন, এই জন্য আমরা বললাম বাবার অনুপস্থিতিতে। আপনি বলেছেন আপনার ভাইও নেই, দাদাও নেই, চাচা আছেন, চাচাদের সাথে সুসম্পর্ক নেই, এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন? আপনি আপনার প্রিয়জনদের সাথে কথা বলুন। আপনি যাকে পছন্দ করছেন অথবা খোঁজ খবর নিয়ে যে পাত্রকে মনে করছেন যে তার সাথে বিবাহের সিঁড়িতে বসা যায়, তাহলে এই জায়গায় আপনি কোনো একজন চাচাকে বলুন তিনি যেন আপনাকে অনুমতি দিয়ে দেন, কারণ তিনি তো অনুমতি দিবেন না এমন হয় না। মানে আমি বলছি না যে চাচাকে সব কাজে রাখুন। যদি সাংসারিক হিংসা বিদ্বেষ থাকে, অনেক সময় হয়তো কেউ কেউ এটাও চাইতে পারে চাচাদের মধ্যে যে তার এই বিয়েটা না হোক, আপনি সুখী হন, এটা হয়তো অনেক হিংসুক মানুষের ইচ্ছা নাও হতে পারে আপনার আত্মীয়দের মধ্যে। সেক্ষেত্রে আপনি বলছেন চাচারা, অর্থাৎ আপনার অনেক চাচা রয়েছে, তাহলে শুধু ছোট্ট একটা কাজ তাদেরকে করতে বলবেন, সেটা যেন তিনি আপনাকে অনুমতি দিয়ে দেয়, এক। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি আর অন্য কোনো পুরুষ আত্মীয় থাকে, যেমন আপনার মামা আছে, নানার কুলের লোকজন সাধারণত ভাগ্নিদের প্রতি অনেক বেশি সফট, তো সেক্ষেত্রে আপনার মামা আপনার এই চাচার সাথে কথা বলে প্রতিনিধিত্বটা গ্রহণ করতে পারে, ওয়াকালাত, অর্থাৎ চাচা বলে দেবেন যে ঠিক আছে তোমার মামাকে আমি অনুমতি দিলাম, তোমার বিয়ে শাদীটা দেখবে, ওকে। তাহলে তিনি এক কথাতেই কিন্তু প্রতিনিধি হয়ে গেলেন। তখন আপনার চাচা যাকে অনুমতি দিবেন তিনি আপনার ওয়ালি কিংবা অভিভাবকত্ব বিয়ের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন। আরেকটা জিনিসও হতে পারে, আপনার চাচাদের অনুমতি নিয়ে আপনার কোনো এক মামা অথবা আপনার নানা অথবা নানার দিকের কোনো একজন আত্মীয় যিনি আপনাকে খুব
স্নেহ করেন এবং আপনার দেখাশোনা করতে যিনি বা এ ধরনের অভিভাবকত্ব গ্রহণ করতে যিনি হয়তো আগ্রহী, তাহলে আপনার কোনো চাচার মাধ্যমে তাকে অভিভাবকত্ব দেয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর যে মূল অভিভাবকের অনুমতিক্রমে প্রতিনিধি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করলেন। কোনো ক্রমেই যদি আপনি তাদেরকে ম্যানেজ করতে না পারেন, তখন প্রশ্নটা আবার করেন, আমরা তখন আপনাকে আর কোনো পদ্ধতি আছে কি না সেটা বলবো। এখনই সব পদ্ধতি বললে আপনি বিকল্পে চলে যাবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যেটা আমি বললাম পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে বেটার। পারভেজ তপি বলেছেন, তাওয়াফ অবস্থায় অজু ভেঙে গেলে পুনরায় অজু করতে হবে কি না, নাকি সেভাবে তাওয়াফ শেষ করব? না ভাই, আপনাকে অবশ্যই যখনই আপনার অজু টুটে যায় আপনাকে অজু করতে হবে। তাওয়াফের জন্য অজু শর্ত, তাওয়াফের জন্য অজু শর্ত, এটি বিশুদ্ধতম মত। আপনি যদি 5টা তাওয়াফ করে থাকেন তাহলে বাকি তাওয়াফের জন্য 2টো তাওয়াফ অজু করে এসে করবেন। আপনার এই তাওয়াফটা নষ্ট হবে না আগের অংশটা। তবে যদি আপনি মনে করেন যে আপনার 5টা বা 3টা তাওয়াফ হয়ে গেল, অজু টুটে গেল, এরপরে আপনি ভাবলেন যে হোটেলে গিয়ে ঘুমিয়ে তারপর আবার অজু করে বাকিটা করবেন, এটা হবে না। ঠিক সালাতের মধ্যে অজু ভঙ্গ হলে যেমন আপনি কারোর সাথে কথা না বলে অজু করে এসে বাকি সালাতটা আদায় করতে পারবেন, ঠিক তেমনি তাওয়াফের ক্ষেত্রেও আপনি মানে মাঝখানে বড় ধরনের গ্যাপ রাখবেন না, অন্য কাজ করতে যাবেন না, খেতে যাবেন না, হোটেলে যাবেন না, তাহলে আপনার তাওয়াফটা শুদ্ধ হবে এভাবেই। আর যদি বড় ধরনের গ্যাপ তৈরি করেন, আপনি ঘুমাতে যান, হোটেলে বা বাজার করতে যান, তাহলে আপনাকে আবার প্রথম থেকেই তাওয়াফ করতে হবে অজু করে এসে। রাহাত লস্কর তিনি বলেছেন, চোখের জিনা ও মনের জিনা থেকে বাঁচার পরীক্ষিত আমল কোনটি? এখানে পরীক্ষিত আমল বলতে কি বোঝাচ্ছেন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়। তবে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটাই আসলে জিজ্ঞেস করা উচিত, কারণ ইসলাম সবচেয়ে ইফেক্টিভ নসিহাটাই আমাদেরকে দিয়ে থাকে, বা সবচেয়ে কার্যকর নির্দেশনাই ইসলাম আমাদেরকে দিয়ে থাকে। চোখের জিনা কেন হয়? চোখের জিনা হয় যদি আপনি নারীদের দিকে তাকান, যদি আপনি নাটক দেখেন, যদি আপনি পর্ন দেখেন, যদি আপনি সিনেমা দেখেন, যদি আপনি যেগুলো হার্ড কপি পত্রপত্রিকা, সিনেমা পত্রিকা, সিনে ম্যাগাজিন, যেখানে অশ্লীল ছবির ছড়াছড়ি রয়েছে সেগুলো দেখেন, যদি আপনি এমন কোনো আড্ডাখানা যান যেখানে মেয়েরা বেপর্দা, এমন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেন যেখানে বেপর্দা মেয়েরা ফ্রি মিক্সিংয়ের মতো ঘোরাফেরা করছে, তাহলে তাদের দিকে তাকানো, এগুলো সব চোখের জেনা। তাহলে এগুলো থেকে বাঁচার পরীক্ষিত আমল হচ্ছে এগুলোর দিকে তাকাবেন না। আচ্ছা, শুধু তাকানোটা বন্ধ করলে হবে না, আপনার মনকেও আপনার একটা তারবিয়াত দিতে হবে। মন এবং চোখ এ দুটোকে সংযত করার মধ্য দিয়েই আপনি চোখের জেনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত নূরের মধ্যে 2টো আয়াতে পুরুষ এবং নারীকে বলেছেন তারা যেন চোখের দৃষ্টিটা সংযত রাখে। যেমন পুরুষদেরকে প্রথমে ক্ষেত্রে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। চিন্তা করেন, লজ্জাস্থানের হেফাজতটা কিন্তু আপনার প্ল্যানের ব্যাপার, আপনার চিন্তার ব্যাপার এবং আপনার সিদ্ধান্তের ব্যাপার, তাই না? তাহলে 2টো জিনিস এখানে একসাথে, এক চোখকেও সংযত করা আর একটা মনকেও, বাসনাকেও, প্রবৃত্তিকেও সংযত করার 2টো কথা একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বললেন। দ্বিতীয় আয়াতে তিনি একই কথা নারীদেরকেও বলেছেন, মুমিন নারী, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর মুমিন নারীদেরকেও বলে দাও যে তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এভাবেই চোখের জেনা থেকে এবং মনের জেনা থেকেও বাঁচতে পারবেন। চোখের জেনাকে সংযত করলেই আসলে প্রাথমিক কাজটা সম্পন্ন হয় এবং মনের জিনা থেকেও আপনি বাঁচতে পারবেন। মনের জিনা অনেক সময় কিভাবে হয়? আপনি মনে মনে কোনো নারীকে যদি কল্পনা করেন, অথবা আপনি যদি নারী হন মনে মনে কোনো পুরুষকে যদি কল্পনা করেন এবং তাদের সাথে খুব বাজে কোনো অশ্লীল বিষয়ের কথা যদি ভাবেন,
তাহলে এটা মনের জিনা হয়ে যায়। অতএব সে থেকেও আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হবে। এবং আমরা আজকে শুরুতে শয়তানের কথা বলেছি, তাই না? তাহলে শয়তান যেন আমাদের অন্তরের দখলটা নিতে না পারে, সেই জন্য আল্লাহর যিকিরের মধ্যে থাকতে হবে। এবং আল্লাহর যিকিরের মধ্যে সর্বোত্তম হচ্ছে যেমন সালাত, বিশুদ্ধভাবে সালাত পড়া, সালাতের সাথে কানেক্টেড থাকা, ফরজের বাইরেও প্রচুর নফল সুন্নাহ এগুলো পড়া। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি ট্রেনে ভ্রমণ করছেন, প্লেনে ভ্রমণ করছেন, আপনি কেন গান শুনবেন? আজকাল আপনি জানেন যে এই সমস্ত প্রত্যেকটা জায়গায় ব্যাপকভাবে গানের ছড়াছড়ি, নাটকের ছড়াছড়ি। প্লেনে যদি আপনি ভ্রমণ করেন, সবগুলো প্লেনে এখন আইপ্যাড বা এই জাতীয় সিটের সামনে থাকে, সেখানে 300, 400, 500 চ্যানেল, সবগুলোই অশ্লীল। তবে মজার ব্যাপার হচ্ছে এগুলোতে কোরআনও আছে, আপনি তেলাওয়াত শুনতে পারেন। আমি দেখলাম যে অনেকগুলো জায়গায় শাইখদের সুন্দর সুন্দর শর্ট টকস আছে, এগুলো আপনি শুনতে পারেন। তাহলে এভাবে নিজেকে সংযত করার মধ্য দিয়ে মনের জেনা থেকে আপনি বাঁচতে পারবেন। মনের জেনা থেকে বাঁচার জন্য মনটাকে আস্তে করে ভালো কাজের সাথে কানেক্ট করা এবং সত্যের সাথে কানেক্ট করা, কোরআনের সাথে কানেক্ট করা, ভালো আখলাকের সাথে কানেক্ট করা, অশালীনতা থেকে নিজেকে মুক্ত করে সব ধরনের শালীন জিনিসের সাথে নিজেকে কানেক্ট করার তারবিয়াতটা যদি নিতে পারেন, তাহলে চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা কিংবা কানের জেনা, এসব কিছু থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। শিহাব চৌধুরী বলেছেন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, জেনারেল লাইনে। আমি কি মদিনা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে পারবো? আমি সে লক্ষ্যে নিজেকে কিভাবে তৈরি করব? কবে থেকে নিজেকে তৈরি করব? ফার্স্ট ইয়ার থেকে নাকি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে? শিহাব, অবশ্যই তুমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা রাখো, অ্যাপ্লিকেশন করো। তবে ইসলামিক স্টাডিজ দিয়ে সেখানে পড়তে হলে আরবি শেখা লাগবে। এবং এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে ইসলামিক ইউনিভার্সিটি থেকে একটা রিপ্লেসমেন্ট টেস্ট হয় এবং সেটা অ্যারাবিকে হয়। 100টা প্রশ্ন করা হয়, তার মধ্যে কোয়ালিফাই করতে হবে 70-80 নাম্বার বা তার বেশি পেলে আশা করা যায় যে ভর্তির চান্স পাওয়া যাবে। তাহলে বাংলাদেশে থাকা অবস্থাতেই কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আরবিতে দক্ষ হতে হবে। এই জন্যে আমাদের একটি প্রতিষ্ঠান কুল্লিয়াতুল কোরআনুল কারীম ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া, যেটি উত্তরায় অবস্থিত, সেখানে আরবি ভাষার কোর্স করা যেতে পারে। তুমি অন্যখানেও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে সৌদি আরবে পড়তে গেলে শুধু মদিনা বিশ্ববিদ্যালয় নয়, যে কোনো বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পড়তে গেলে আরবি ভাষার দক্ষতা লাগবে। সেক্ষেত্রে যদি ইন্টারমিডিয়েট পাশ করার পরে সানোভিয়া বাংলাদেশে কোথাও পড়া যায় এবং কুল্লিয়াতুল কোরআনেও সেই সুযোগটা আছে, তাহলে আরবি মিডিয়ামে পড়ার মধ্য দিয়ে একজন ব্যক্তি 1-1.5 বছরে পুরো আরবিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। ফলে তাদের মধ্যপ্রাচ্যের যে কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয় অথবা উম্মুল কোরা অথবা জামিয়াতুল ইমাম রিয়াদের কিংবা কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পড়াটা তাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা ওয়েবসাইট থেকে অ্যাড্রেস সংগ্রহ করে এনরোল করতে পারো। আরবাজ মাল্লিক বলেছেন, জাকাত দেওয়ার পর ওই একই সম্পত্তির জাকাত কি পরের বছর দিতে হবে? হ্যাঁ, জাকাত তো প্রতি বছর একবার করে। যদি আপনার সম্পত্তিটা সাস্টেইন করে, যেমন আপনার 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আপনি ডিপোজিট করে রেখেছেন, হয় ক্যাশ বাসায় রেখেছেন, সিন্ধুকে রেখেছেন অথবা ব্যাংকে রেখেছেন, যেখানে রাখেন না কেন, তাহলে আপনার এই বছর 2.5% জাকাত দিলেন। তাহলে আগামী বছরের জাকাতিয়ারের শেষে এই টাকা যদি কমে যায়, বেড়ে যায়, যাই হোক না কেন, নিসাব পরিমাণ কন্টিনিউ করলে সেই টাকার উপর আবার পুনরায় 2.5%, এভাবে প্রতি বছরই আপনাকে জাকাত দিতে হবে। মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বয়স এখন 14। আজ থেকে 2-3 বছর আগে বাবার পকেট থেকে কিছু টাকা না বলে নিয়েছিলাম। এখন আমি কি করতে পারি? আমি তো এখনও টাকা উপার্জন করি না, তাহলে তার হক কীভাবে ফিরিয়ে দেব? এখানে হক ফিরিয়ে দেওয়ার জন্য আসলে টাকা ফিরিয়ে দেওয়াটা জরুরি না, বাবাকে জানালেই হলো। এবং বাবা যদি ক্ষমা করে দেন তাহলে তার কোনো সমস্যা নেই, তাই না? বাবাকে বলতে পার, বাবা ক্ষমা করবে না কেন? বাবা তো তখন কি করবে? বাবা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরবে, বলবে, বাবা যা, তোকে ক্ষমা করে দিলাম, তাই না? বাবাকে জানাতে হবে।
আর কখনোই না জানিয়ে নেওয়া যাবে না। অনেক পরিবারে আমি দেখেছি দেশে বিদেশে সুবহানাল্লাহ ভালো যারা বুদ্ধিমান বিচক্ষণ তারা সন্তানদেরকে এগুলো শেখান আগে থেকে যে বাবা তোমার যা প্রয়োজন আমাকে বলো, না জেনে না জানিয়ে কিছু করবে না। কোনো টাকা তোমার মা থেকে, তোমার ভাই থেকে, বোন থেকে বা আমার পকেট থেকে না জানিয়ে নিও না। এরপর তারা কি করেন জানেন? তারা বাসায় টেবিলে ওখানে মানি ব্যাগ ছড়িয়ে রাখেন, বাচ্চারা সেটা দেখে এবং তখন বাচ্চা হয়তো মানি ব্যাগ নিয়ে বাবা এই যে তোমার মানি ব্যাগ, নেব কিছু টাকা, তার মানে জানিয়ে নেয়। আপনি সেই সুযোগটা দিতে হবে। যারা প্যারেন্টস তাদের উদ্দেশ্যে নাসিহা হচ্ছে আপনার বাচ্চাকে সেই সুযোগটা দেবেন। আপনি খুব রেস্ট্রিক্ট করলে, বাধা দিলে বাচ্চারা তখন ভাববে আচ্ছা বাবা মা তো আমাদেরকে সামনে টাকা রাখে না বা লুকিয়ে রাখে, চাইলে দেয় না, তাহলে আমরা না জানিয়ে নেব। তো এই জন্য এই বিষয়টুকু আমাদের প্যারেন্টসদেরকেও দেখতে হবে। আর মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের মতো বয়সী যারা, তুমি তো এখন বুঝতেই পারছো, তোমার প্রশ্ন থেকে বোঝা যায়, তাহলে তোমাদেরকে বলবো তোমরা সতর্ক হও, তোমরা সাহসী হও। তোমার যা প্রয়োজন তোমার বাবাকে বলো, বাবাকে বলতে না পারলে তোমার মাকে বলো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি না জানিয়ে কিছু করো না। মোহাম্মদ নুরুল ইসলাম দুটো প্রশ্ন করেছেন সম্ভবত। হ্যাঁ, বলেছেন একজন কিশোর বয়সী ছেলে হিসাবে আমার লেখাপড়া কতটা জরুরি, কারণ আমার মনে হচ্ছে পড়াশোনার সাথে ইসলাম বা পরকালের কোনো সম্পর্ক নেই, এজন্য আমার পড়তে ইচ্ছে করে না। পড়তে বসলে মনে হয় এ পড়ালেখা করে আমার কি হবে, এটা তো পরকালে কোনো কাজে আসবে না, এখন আমি কি করতে পারি? আচ্ছা, এখানে মোহাম্মদ নুরুল ইসলাম তুমি কিশোর বয়সী, তাই না? সেটাই প্রশ্নে স্পষ্ট। পড়াশোনাটা আসলে কি পড়াশোনা করছো, তুমি কেন বলছো পড়াশোনার প্রয়োজন নেই? পড়াশোনাটা দু প্রকার। একটা হলো ইসলামিক, যেটাকে আমরা পারলৌকিক পড়াশোনা বলছি, অর্থাৎ পরলোকের নাজাত পাওয়ার জন্য যে পড়াশোনা, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য বা মুক্তি পাওয়ার জন্য যে পড়াশোনা, সেটা হলো ইসলামিক পড়াশোনা, দিনই পড়াশোনা। আর আরেকটা হলো পারলৌকিক, জাগতিক। তো জাগতিক পড়াশোনার ব্যাপারে তো ইসলাম ডিসকারেজ করে নাই। ইসলাম বলে নাই যে কোনো জাগতিক পড়াশোনা করা যাবে না, ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, কৃষিবিদ হওয়া যাবে না, কিংবা ডাক্তারি পড়া যাবে না, প্রশাসনিক কর্মকর্তা হওয়া যাবে না বা প্রশাসনিক পড়াশোনা করা যাবে না, এগুলো তো বলেনি। বরং এই ধরনের পড়াশোনাটার ক্ষেত্রে ইসলামের বক্তব্য হচ্ছে এগুলো মুবাহ। তবে ইসলাম বলে যে জরুরি হলো দ্বীনি জ্ঞান অর্জন করা, এটা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি ইলম অর্জন করাটা ফরজ। এই ফরজটা অর্জন করে অতিরিক্ত সে যদি জাগতিক আরও কিছু জ্ঞান অর্জন করে, তার প্রফেশনাল লাইফের জন্য, একজন ব্যবসায়ী হওয়ার জন্য, একজন ডাক্তার হওয়ার জন্য, তাতে কোনো শরিয়া নিষেধ করে না। তবে তাকে ইসলামিক লাইফ মেনটেন করতে হবে, ইসলামিক এটিকেটস, আদব, আখলাক, আকিদা, মনন, এগুলো সব ইসলামিকলি তাকে পরিচালিত করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর জরুরি ইসলামিক জ্ঞানের পরে কেউ যদি ইসলামিক স্কলার হতে চায়, তাহলে সে উচ্চশিক্ষাটা, যেমন ব্যাচেলর লেভেলে, মাস্টার্স লেভেলে, পিএইচডি লেভেলে, সে উচ্চশিক্ষাটা ইসলামের ভিত্তিতে বা ইসলামিক স্টাডিজে নিতে পারে, হাদিসে নিতে পারে, তাফসিরে নিতে পারে, সে ইসলামিক ইকোনমিক্সে নিতে পারে, ইসলামিক ফিন্যান্সে নিতে পারে, সে সিয়াসা শারঈয়ার উপর নিতে পারে, সে ইসলামিক আকিদার উপর নিতে পারে, সে ইসলামিক এডুকেশন বা তারবিয়ার উপর নিতে পারে। এরকম অসংখ্য ডিসিপ্লিন এখন ইসলামের উপর রয়েছে। আমরা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কা, কিংবা আল আজহার বিশ্ববিদ্যালয়, কিংবা আইন শামস বিশ্ববিদ্যালয়, অথবা কায়রো বিশ্ববিদ্যালয়, জর্ডান বিশ্ববিদ্যালয়, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যদি যাই, দেখব যে সুবহানাল্লাহ ইসলামিক ডিসিপ্লিন এখন 40-50টার মতো একটা ফুল মেজর ইসলামিক সাবজেক্ট হিসাবে, বরং একটা ফুল ব্যাচেলর ডিগ্রি হিসাবে এখন পড়ানো হচ্ছে। এমনকি মালয়েশিয়াতে যদি আমরা ইউনিভার্সিটি অফ মালয়া, সেখানে একাডেমি অফ ইসলামিক স্টাডিজ আছে, যেটা ফ্যাকাল্টি অফ ইসলামিক স্টাডিজের সমতুল্য। সেখানে আমি আরও প্রায় 7-8 বছর বা 10 বছর আগে দেখেছি 20টা মেজর সাবজেক্ট আছে তাদের অনার্স কোর্সে, ব্যাচেলর অনার্স কোর্সে। এখন সেটা নিশ্চয়ই আরও বেড়েছে। তো সুতরাং আমরা বলবো যে কেউ ইসলামিক স্কলার হতে গেলে যে কোনো ইসলামিক সাবজেক্টে পড়তে পারে। আর যদি সে ইসলামের বেসিকটা সে তার ক্লাস 5-8 পর্যন্ত শিখে ফেলে, তাহলে সে ভবিষ্যতে অন্য যে কোনো সাবজেক্টেও পড়তে কোনো অসুবিধা নাই, যদি সেটা শরিয়া সম্মত হয় অথবা শরিয়া অনুমোদিত হয়
শরিয়া অনেক কিছু অনুমোদন করেছে, ফরজ করেনি, অতএব সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে। নাসির উদ্দিন বলেছেন, বাবার ব্যবসা ভাই পরিচালনা করে লোকসান পায়, লাভ লোকসান পায়, সেক্ষেত্রে বোন বাবার ব্যবসা পরিচালনা না করে শুধু লাভ দাবি করতে পারবে? বাবার ব্যবসায় বোনের অধিকার কিভাবে আসবে? বোন তো এটা ওয়ারিশ সত্ত্বে পাবে মৃত্যুর পরে। আচ্ছা, আর জীবদ্দশায়, বাবার জীবদ্দশায় বাবা যদি এই ব্যবসা থেকে ছেলেকে কিছু দেয় তাহলে বোনকেও কিছু দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসা পরিচালনা করছে ভাই, সে পরিচালনার বদৌলতে বেতন পাচ্ছে, এখানে লাভ লোকসান পায়। যদি বাবা ব্যবসাটা তার ছেলের কাছে লাভ লোকসানের ভিত্তিতে দিয়ে থাকে, তাহলে এই লাভ পাওয়াটাও এটা তার রেমুনারেশন, এটা বাবা তাকে আসলে গিফট হিসাবে দিচ্ছে না। বাবা যদি গিফট হিসাবে ছেলেকে কিছু দেয় তাহলে মেয়েকেও দিতে হবে। আর যদি বাবা ছেলেকে তার ব্যবসার বেতন হিসাবে অথবা লাভ লোকসানের হিসাব থেকে কিছু দেয়, সেটা তার কাজের বিপরীতে, তাহলে এই জায়গায় বোন কিছু দাবি করতে পারবে না। মোহাম্মদ সাগর বলেছে, আমি ওমরাতে যাব, অন্যের ব্যবহৃত এহরামের কাপড় আমি পরিধান করতে পারবো কি, নাকি নতুন কাপড় কিনতে হবে? না না ভাই, আপনি ওমরাতে নতুন কাপড় কিনেও যেতে পারেন, আর আপনার পরিবারের কেউ যদি আগে ওমরা করে থাকে সেই কাপড়টাও আপনি ব্যবহার করতে পারেন, যদি তিনি অনুমতি দেন। তার অনুমতি ছাড়া নেওয়াটা ঠিক হবে না। আপনি তার কাপড়টা নিতে পারেন, তবে কাপড়টা ব্যবহারের আগে আরেকবার একটু ধুয়ে নেবেন। হয়তো তিনি ব্যবহার করে এসে ফেলে রেখেছেন, সেখানে কোনো নাজাসাত লেগেছে, ময়লা লেগেছে, অতএব আপনি নতুন করে ধুয়ে নেবেন। জাহিদুল ইসলাম সানি বলেছেন, সাদাকা ও হাদিয়ার মধ্যে পার্থক্য কী? সাদাকা হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশায় মানুষকে কিছু দান করা, এবং সাদাকা হতে পারে ফরজ সাদাকা যেমন জাকাত, আর হতে পারে নফল সাদাকা যেমন যে কাউকে কোনো কিছু দান করা। সাদাকা কথাটা অনেক ব্যাপক। জাকাতের বাইরে যে সাদাকা, সেটা যে কোনো ভালো কাজকেও সাদাকা বলা হয়েছে, সুন্দর কথাকে সাদাকা বলা হয়েছে, দানকে সাদাকা বলা হয়েছে, কাউকে সাহায্য করা সাদাকা বলা হয়েছে, স্ত্রীর মুখে যে লোকমা স্বামী তুলে দেয় সেটাও সাদাকা, সন্তানদের জন্য যে সমস্ত খরচ করে বাবা সেটাও সাদাকা ইত্যাদি। আর হাদিয়া হচ্ছে উপহার, গিফট যেটাকে বলা হয়। তো হাদিয়াটাও যদি কেউ সবের নিয়তে দিয়ে থাকে কাউকে, সেটাও সাদাকা হতে পারে। তো এখানে একটা জিনিস শুধু বলবো, সকল হাদিয়া যদি সবের নিয়তে কেউ দিয়ে থাকেন উপহার কাউকে, তাহলে সেটা সাদাকা হবে, কিন্তু সকল সাদাকা হাদিয়া হবে না। নাইম নাসির বলেছেন, করোনা মহামারীর সময় আমরা কিছু সংখ্যক লোক বাসায় জামাতে সালাত চালু করি, যা এখনও চলমান। মসজিদে সালাত আদায় না করে এভাবে বাসায় জামাত চালু রেখে সালাত পড়া কি সঠিক না? মোটেই সঠিক নয়। মসজিদ কাছে আছে, সেই মসজিদেই সালাত পড়তে হবে। বাড়িতে কালে ভদ্রে যদি কখনো মসজিদের সালাত মিস হয়, তখন যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আপনি বাড়িতে সালাত পড়বেন। কিন্তু এটাকে যদি অভ্যাসে পরিণত করেন, তাহলে এটা তো মসজিদ হলো না, এটা মুসাল্লাও হলো না। তাহলে এটা কি হলো? তাহলে মসজিদ আপনি মিস করলেন, এটা হলো সেটা যেটা শরিয়া লঙ্ঘন। মোহাম্মদ নাকিবুল হাসান নাকিব থেকে তিনি বলেছেন যে মানুষের অন্তরের খবর কি শুধু আল্লাহ তাআলা জানেন নাকি শয়তানও জানে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আগে কখনো কেউ আমাকে করেনি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন যখন আপনি করলেন, তার ভিত্তিতে আমি কিছু ব্রাউজ করলাম, দেখলাম যে আসলে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সালাফ, তারা কি বলেছেন। কিছু তথ্য আমরা পেয়ে গিয়েছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি মাজমু আল ফাতাওয়ার মধ্যে এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন। ক্ষণজন্মা একজন স্কলার, ইসলামের মেইন স্ট্রিমের একজন মুহাক্কিক স্কলার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। সুবহানাল্লাহ, এই ধরনের প্রশ্ন মানে উত্তর কি হতে পারে তিনি আগেই ডিসকাশন করে রেখেছেন। আমি এবারটাও একটু পড়ি এবং তার সাথে একটু অনুবাদটাও করি, যাতে জিনিসটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তিনি বলছেন মাজমু আল ফাতাওয়ার মধ্যে, আশ-শায়তানু ইয়ালতাকিমু কলবাল আবদি ফাইযা যাকারাল্লাহা খান্নাসা ওয়া ইযা গাফালা কলবুহু আন যিকরিহি ওয়াসওয়াসা। শয়তান বান্দার অন্তরকে গ্রাস করে ফেলে। এরপর যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, সে
কুমন্ত্রণা দেয়, আর যখন বান্দার অন্তর আল্লাহর যিকির থেকে গাফেল হয়ে যায় তখন সে ওয়াসওয়াসা দেয়। এরপর শাইখুল ইসলাম আরও বলছেন, ওয়ায়ালামু হাল যাকার আল্লাহ আম গাফালা আন যিকরিহি, শয়তান জানে যে বান্দা আল্লাহকে স্মরণ করেছে নাকি আল্লাহ স্মরণ থেকে সে গাফেল থেকেছে। ওয়ায়ালামু মা তাহওয়াহু নাফসুহু মিন শাহওয়াতিল গায়্যি ফায়ুযায়্যিনুহা লাহু, শয়তান এটাও জানে যে ভ্রষ্টতার যে আকাঙ্ক্ষা, প্রবৃত্তি ইত্যাদি তার নফস আকাঙ্ক্ষা বোধ করছে, সেটাও সে জানে। ফলে এই নফসের যে কুপ্রবৃত্তি এটাকে আরও সুশোভিত করে দেয় বান্দার জন্য। কে দেয়? শয়তান দেয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বর্ণনায় এটা সাব্যস্ত হয়েছে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান বনি আদমের শিরায় শিরায় প্রবাহিত হয়, অর্থাৎ চলাফেরা করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেন, ওয়াকুরবুল মালাইকাতি ওয়াশ শায়তানি মিন কলবি আদম মিম্মা তাওয়াতারাত বিহিল আথারু সাওয়াআন কানা আল আবদু মুমিনান আও কাফিরান, বনি আদমের অন্তরের কাছাকাছি ফেরেশতাদের থাকা এবং শয়তানেরও থাকা, এই বিষয়ে অনেকগুলো আথার মুতাওয়াতির পন্থায় বর্ণিত হয়েছে, এসেছে। চাই সে বান্দা মোমেন হোক অথবা কাফিরি হোক, অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন বান্দা মোমেন হোক আর কাফের হোক, তার কাছাকাছি তার একজন কারিন ফেরেশতাও থাকে এবং অন্য কারিন শয়তানও থাকে। এটা সকল বনি আদমের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে যে কারিন ফেরেশতা তিনিও তার অন্তরের অনেক কিছু জানেন এবং যে কারিন শয়তান সেও অনেক কিছু জানে। ফলে এই বিষয়টা ওলামায়ে কেরামের একটা রিসার্চের বিষয় হয়ে গিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা আমরা একটু আগে শেষ করলাম। আমরা দেখি যে অন্য কোনো শাইখ এই বিষয়ে আর কোনো কথা বলেছেন কিনা। এক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছে, একই প্রসঙ্গ। সেখানে যিনি প্রশ্নকারী তার কথার মধ্যে এসেছে, তিনি বলেছেন, ইদা নাওয়াইতু আমালা খাইরিন ফি কলবি হাল ইয়ালামু বিহি শায়তানু ওয়া ইউহাউলু সারফি আনহু, যদি আমি কোনো ভালো কাজের নিয়ত আমার অন্তরে করি তাহলে শয়তান কি তা জানে এবং শয়তান কি সে ভালো কাজ থেকে আমাকে ফিরিয়ে দিতে চায়? এই প্রশ্নটা তিনি রেখেছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর উদ্দেশ্যে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে জবাবটি দিয়েছেন সেখানে ছিল, কুল্লু ইনসানিন মাআহু শায়তানুন ওয়া মাআহু মালাক, প্রত্যেক মানুষের সাথেই একজন ফেরেশতা থাকেন এবং একজন শয়তান থাকেন। কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া মাআহু কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা, তোমাদের প্রত্যেকের সাথেই জিন থেকে অর্থাৎ জিন শয়তান থেকে তার একজন কারিন থাকে আর ফেরেশতাদের পক্ষ থেকে একজন কারিন থাকে। কারিন মানে হলো সঙ্গী, কম্প্যানিয়ন যাকে বলা হয়, সঙ্গী। ক্বালু, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনারও কি একই দশা? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়া আনা ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, হ্যাঁ আমারও একই দশা, তবে আল্লাহ তাআলা সেই কারিনের উপর আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, ফলে আমার কারিন ইসলাম গ্রহণ করে ফেলেছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এরপর বলেন, ওয়া আখবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না শায়তানা ইউমলি আলাল ইনসানি আশ-শাররা ওয়া ইয়াদউহু ইলা আশ-শারর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অবহিত করেছেন যে শয়তান মানুষকে মন্দের দিকে ধাবিত করে এবং তাকে মন্দের দিকে আহ্বান করে। ওয়ালাহু লাম্মাতুন ফি কলবিহি ওয়ালাহু ইত্তলা, এবং বান্দার কলবে
শয়তানের একটা হাত রয়েছে, একটা নিয়ন্ত্রণ রয়েছে, এবং তার একটা ইত্তেলা এবং তার খবর সংবাদ রয়েছে। বিতাকদীরিল্লাহ। আর এই বিষয়টা কে করেছেন? এই বিষয়টা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আল্লাহর তাকদীর তথা আল্লাহর নির্ধারণের মাধ্যমে শয়তানের এই নিয়ন্ত্রণ বান্দার অন্তরে প্রতিষ্ঠিত হয়েছে। আলামা ইউরিদুহুল আবদু ওয়া ইয়ানভিহি মিন আমালিল খায়র ওয়াশ শার। মানে শয়তানের এই ইত্তেলাটা কিসের উপরে? সে কথা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে বান্দা যা করতে চায় এবং যে ভালো মন্দ কাজের সে নিয়ত করে, এই বিষয়ে শয়তানের ইত্তেলাও রয়েছে এবং কিছুটা তার মানে আঁচ করার মতো জ্ঞানও তার রয়েছে। এরপর তিনি আরও বলছেন, ওয়াল মালাকু কাযালিকা লাহু লাম্মাতুন বিকলবিহি ইউমলি আলাইহিল খায়র ওয়া ইয়াদউহু ইলাল খায়র। একইভাবে তার যে কারিন ফেরেশতা, তারও তার অন্তরের সাথে একটা সম্পর্ক রয়েছে। তিনি মানে সেই কারিন সঙ্গী ফেরেশতা তাকে কল্যাণের দিকে ধাবিত করেন এবং কল্যাণের দিকে আহ্বান করেন। ফাহাদিহি আশিয়া মাক্কানাহুমুল্লাহু মিনহা আই মাক্কানাল কারিনাইন আল কারিনা মিনাল জিন ওয়াল কারিনা মিনাল মালাইকা। ইনতাহা কালামুশ শেখ। শেখুল ইসলাম বিন বাজ রাহিমাহুল্লাহ তার এটা ছিল শেষ কথা এই কোটেশনের মধ্যে। তিনি বলেছেন এগুলো হচ্ছে কিছু বিষয় আল্লাহ তাআলা যে বিষয়ে আসলে ক্ষমতা দিয়েছেন তাদেরকে, অর্থাৎ দুই কারিনের ব্যাপারে, একটা হলো জিন সঙ্গী আর একটা হলো ফেরেশতা সঙ্গী। এক্ষেত্রে আবুল হাসান আল আশারি তার মাকালাতুল ইসলামিয়িন গ্রন্থে উল্লেখ করেছেন যে এ বিষয়ে, অর্থাৎ শয়তান মানুষের অন্তরের বিষয়টা জানে কি জানে না, এ বিষয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন এবং এখানে 3টা মতামত পাওয়া যায়। প্রথম মতামত পেশ করেছেন ইব্রাহিম, মা'মার, হিশাম এবং তাদের অনুসারী কিছু ব্যক্তিরা। তারা বলছেন ইন্না শায়তানা ইয়ালামুনা মা ইয়াহদুসু ফিল কুলুব। অন্তরসমূহে যা কিছু উদ্ভূত হয়, যা কিছু মানে থাকে, সেটা শয়তান জানে। ওয়ালাইসা যালিকা বিআজিব। এবং এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ জাআলা আলাইহি দালিলান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে একটা দলিল তাদের কাছে দিয়ে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন যে ওয়াকালা আখারুনা মিনাল মুতাজিলাতি ওয়া গায়রিহিম। মুতাজিলা এবং তাদের মতো আকলানি আরও যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে ইন্না শায়তানা লা ইয়ারিফু মা ফিল কলব। মানুষের অন্তরে যা কিছু আছে শয়তান তার কিছুই জানে না। ফাইদা হাদাসাল ইনসানু নাফসাহু বিসাদাকাতিন আও বিশাইইন মিন আফআলিল বিররি নাহাহু শায়তানু আন যালিকা আলা যান্নি ওয়া তাখমিন। যখন মানুষ তার অন্তরে কোনো সাদাকা বা এমন কোনো কিছু দেওয়ার কথা ভাবে, কোনো ভালো কাজ করার কথা চিন্তা করে, তখন শয়তান ধারণা করে অথবা অনুমান করে সে বিষয় থেকে মানুষকে নিষেধ করে। এটা হলো মুতাজিলীদের অভিমত। আর অন্য আরেক দল উলামায়ে কেরাম বলেন ইন্না শায়তানা ইয়াদখুলু ফি কলবিল ইনসানি ফায়ারিফু মা ইউরিদু বিকলবিহি। শয়তান মানুষের অন্তরে প্রবেশ করতে পারে, সে অন্তরে প্রবেশ করার কারণে সে অন্তর কি চাচ্ছে, মানুষ অন্তর দিয়ে কী চাচ্ছে সেটা সে জানতে পারে। যাই হোক, এখানে 3টা অভিমত পেলাম। তবে তার আগে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাউল এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাউল থেকে আমরা মনে হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি মতামত সেটা আমরা জেনে গেছি। অতএব মানে এখানে একটা বিষয়ে মানে আমাদের ক্লিয়ার হয়েছে যে শয়তান আসলে আমাদের অন্তরের বিষয়গুলো সম্পর্কে আঁচ করতে পারে, জানতে পেরে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। কিন্তু শয়তানের এই জানাটা কোনো ক্রমেই আল্লাহর জানার মতো নয়। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি সব কিছু জানেন, শয়তান সব কিছু জানে না।